মোজো মবের উস্কানিদাতা। জানিয়ে রাখি অনুষ্ঠানে আজ কথা বলবো এই বিষয়ে। সাংবাদিকতার নতুন ভার্সন মোবাইল জার্নালিজম এর সংক্ষিপ্ত রূপ মোজো। তারা এখনো মেইনস্ট্রিম সাংবাদিকতার স্বীকৃতি না পেলেও দেশের সাংবাদিকতায় তাদের আধিপত্য অনেক বেশি এবং অনেক মেইনস্ট্রিম গণমাধ্যমও এখন মোবাইল জার্নালিজমটুকু করতে বাধ্য হচ্ছেন। মোবাইল হাতে নিয়ে স্ট্যান্ড হাতে নিয়ে ভুরি ভুরি তরুণ ঝুঁকছে এই মোবাইল জার্নালিজমে। এদের ছড়াছড়ি বেড়ে যায় 5 আগস্ট ঘিরে, যা এখনো অব্যাহত আছে। মোজোরা এখন চোখে পড়ার মতো জার্নালিজম করছে বিভিন্ন সময়। এর মধ্যে মোজো জার্নালিজম নিয়ে একটি ভিডিও আমি নিজে প্রকাশ করেছিলাম। 15ই আগস্ট মোজো জার্নালিজম দেখে আরো অবাক হয়ে যেতে হয়েছে আমাকে। ধানমন্ডি 32 নম্বর সড়কে 15ই আগস্ট ঘিরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেখি মোজোদের উপস্থিতি গুণে শেষ করা যাবে না। একটু খটকা লাগে এত উপস্থিতি দেখে। সকাল থেকে একাধিক মবের ঘটনা ঘটেছে 32 নম্বর সড়কে। মবের অন্তত 3টি ঘটনা ঘটেছে মোজোদের উস্কানিতে, এটি আমি নিজে দেখতে পেয়েছি। সর্বশেষ বেলা 2:30টার পরে একটি মবের ঘটনা আপনাদের কাছে তুলে ধরি। সেটি হলো রাসেল স্কয়ার হয়ে 32 নম্বর সড়কে ঢোকার মুখে পুলিশ ব্যারিকেড। সেখানে একজন যুবক বয়সী লোক দাঁড়িয়ে আছে বিমর্ষ মুখে। ভেতরে ঢুকতে গেলে গতিবিধি সন্দেহজনক মনে করে পুলিশ তাকে ভেতরে ঢুকতে বারণ করেছে। যুবক ব্যারিকেড থেকে সরে যেতে পুলিশ যুবককে ব্যারিকেডের সামনে থেকে সরে যেতে পুলিশ বারবার অনুরোধ করে। যুবকটি সরছিলেন না। পুলিশের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় এই নিয়ে। মোবাইল ক্যামেরা দিয়ে একজন মোজো তা ভিডিও ধারণ করা শুরু করে। ব্যারিকেডের সামনে থাকা ওই যুবক প্রতিবাদ করে, ভাই ভিডিও কেন করছেন? ভিডিও করার কি আছে এখানে? তাৎক্ষণিক আরেক মোজো ওই যুবকের দিকে তেড়ে এসেই ধাক্কা দেয় আর মুখে বলে, ওই ধর ধর, তাতেই কাম সারা। অন্তত জনাবিশেক মোজো ওই যুবককে ধর ধর বলে তাড়া করে এবং এর বাইরে কয়েকজন তাকে ধরে উত্তম মধ্যম দিতে শুরু করে। সেখানে উপস্থিত ইনকিলাব মঞ্চের আরো বেশ কয়েকজন এসে তাকে মারধর শুরু করে, অর্থাৎ মব শুরু হয়ে যায় তার উপর। তবে পেশাদার বেশ কয়েকজন সাংবাদিক সেখানে দাঁড়িয়ে মোজোদের এই ঘটনার সমালোচনা করেন এবং বলেন, সকাল থেকে এরাই মব শুরু করেছে একই কায়দায়। দায়িত্বরত পুলিশও মোজোদের সমালোচনা করে। পুলিশ সদস্যরা দাবি করেন, মোজোরা উস্কানি দিয়ে এই ঘটনা ঘটাচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, মোজো ভেসে সকাল থেকে জুলাই শক্তির একটি গ্রুপ 32-এর সামনের সড়কে এই কাজগুলো করছেন। তারা হাতে মোবাইল এবং মোবাইল স্ট্যান্ড নিয়ে ছবি তুলছেন, বিভিন্ন বিষয় ধারণ করছেন। তারা কেউ ইনকিলাব মঞ্চের, কেউ এনসিপি তথা জুলাই আন্দোলনের অনুসারী। মোজো সেজে 32-এর সামনে আসলে পাহারায় বসেছে তারা। সন্দেহজনক কাউকে দেখলে তারাই নানা কায়দায় মবের পরিস্থিতি সৃষ্টি করছে। কাউকে মারধর করে ছেড়ে দিচ্ছেন, কাউকে পুলিশে ধরিয়ে দিচ্ছেন। খবর হলো, জামায়াত এনসিপি অনুসারীদের মোজো খাতায় নাম লেখানো হয়েছে দল দুটির নীতি নির্ধারণী মহল থেকে পরামর্শ দিয়ে। জামায়াত এনসিপির কর্মসূচিতেও তারা সবাই উপস্থিত থাকে, ভিড় করে। মূলত এরা
জামাত, এনসিপি ও তথা জুলাই শক্তির অনুসারী তাদের পারপাস সার্ভ করতে এদের বেশি দেখা যায়। এরা প্রায় এর আগেও নানা ঘটনায় মজুদের কিছু উস্কানি নানা মহল থেকে সমালোচনা হয়েছে, আলোচনা হয়েছে এবং তাদের উপস্থিতি বিশেষ বিশেষ অনুষ্ঠানে তাদের উপস্থিতি নানা রকম ভাবে সমালোচিত হয়েছে। মূলত এনসিপি জামাতের কর্মসূচিতে তারা বেশ উপস্থিত থাকে, ভিড় বাট্টা এসব দেখানো সম্ভব হয় তাদের জন্যে। মজো মাধ্যমকে টিকিয়ে রাখতে প্রচুর আর্থিক ব্যয়ও করছে জামাত এনসিপি থেকে, এরকম খবরও আছে। অবাক হওয়ার মতো ঘটনা হলো আওয়ামী লীগ, বিএনপি বা অন্যান্য দলের এই মজো বাহিনী নেই। মজো বাহিনী 5 আগস্টের পর থেকে গড়ে উঠেছে এবং জামাত এনসিপির ছত্র ছায়ায় এই মজো বাহিনী গড়ে উঠেছে বলে নানা মাধ্যম দাবি করেন। তবে মেইনস্ট্রিম গণমাধ্যমের যেসব মজো আছে, অর্থাৎ মোবাইল জার্নালিজম পেশার সঙ্গে যারা জড়িত আছেন, তাদের এই ঘটনাগুলো থেকে তেমন উপস্থিতি দেখা যায় না এবং তাদের সম্পৃক্ততাও মিলে না। অর্থাৎ মজো জার্নালিজমের সঙ্গে জড়িত একটি বড় অংশ এই ধরনের কাজগুলো করছেন 5 আগস্টের পর থেকে। অর্থাৎ তারা একটি নির্দিষ্ট মানসিকতার এবং নির্দিষ্ট একটি গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করছেন এর মধ্য দিয়ে। আজ এ পর্যন্তই। কথা হবে নতুন কোনো প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে আবারও আসবো। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।